মর্নিং, আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে প্রায় বাজে 7:45। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। ঘুম থেকে উঠে নিচে গেছিলাম, প্যাসেজ ট্যাসেজ ধুয়ে একদম ঝাড়পুছ করে ধুয়ে টুয়ে চলে এসেছি একদম উপরে রান্নাঘরে। আর আজকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া না করে, একটু বিজি আছে, কাজকর্ম আছে, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো কাজেই বেরিয়েছে অবশ্যই। আর ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, বারান্দার ঘরে পড়তে বসে গেছে একদম। আর আমি এদিকে দুধ গরম করছি, ছেলের জন্য কমপ্লেন দেবো। আর আমরা চা খাবো আর কি, দুধ চা একটু বানাচ্ছি অনেক দিন বাদে, একদম নিজের ঘরে নিজের হাতেই মানে দুধ চা করে খাবো, চিনি ছাড়া দুধ চা। তো সারাদিন তো কাজকর্ম আছে, অবশ্যই দেখতে থাকো ব্লগটা। আজকাল ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো। আর চলো, সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবে কেমন। চলো এখন চাটা আমি ঢেলে নিই। দেখো একদম চা খেয়ে চলে এসেছি। এবার ঘরের কাজকর্মগুলো ধীরে ধীরে আস্তে আস্তে করব একা হাতে। আর ছেলে মেয়ে ওদিকে চা খাচ্ছিল, একটু ব্রেক নিয়েছে আর কি। তারপরে আবার পড়তে বসে যাবে, ওদের মতো পড়বে। আর আমি এখানে একা 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 মানে ঘরের কাজগুলো করব আর কি আস্তে ধীরে। আর প্রথমে জানালাটা ওই পাশে খুলে দিলাম, রোদটা লাগবে। আর এই দিকে আমাদের যে বাগানের দিকে জানালাটা, ওটা খোলাই থাকে, তবে বৃষ্টি হলেই বন্ধ করে দিই। কালকে রাত্রে আর বৃষ্টি হয়নি, খোলাই ছিল, ওটা খোলাই থাকে। গরমে আর বন্ধ করি না, রাত্রেবেলা ভীষণ গরম লাগে। আর মানে টেবিল পাখা সিলিং পাখা তো চলেই, তাও গরম ভীষণ লাগে আর কি। আর জানালা খোলাই থাকে আর কি। তো আজকে আমি এই যে দেখো বালিশের কভার আর বেড কভার চেঞ্জ করে দেবো বিছানায়। বেশ কয়েকদিন হলো বিছানার মানে বালিশের কভার বেড কভার এগুলো চেঞ্জ করা হয়নি। আজকে একদম নতুন পাশ বালিশের কভার বা মাথার বালিশের কভার এগুলো চেঞ্জ মানে পরাবো আর কি, চেঞ্জ করে। আর ধোয়া কাচা করে নেবো, ময়লাও হয়েছে ভীষণ আর কি। তো আর রোদও হয়েছে, সকালবেলা দেখি কি রোদ হয়েছে, তো কাচা ধোয়া করে নেবো আর সকাল সকাল আর কি। আর প্রথমে ভাবছিলাম কি, এই যে বালিশের কভারটা দেখছো, এটা আমি ভাবছিলাম কি ছোট হয়ে যাবে। তো মনে একটা খুঁতখুত করছিল, মনে হয় ছোট হয়ে যাবে বালিশের কভারটা, মানে পাশ বালিশের কভারটা আর কি। তো ভাবছিলাম কি আবার দোকানে নিয়ে যেতে হবে, কিন্তু পরিয়ে দেখলাম বেশ মাপেই হয়ে গেছে আর কি। দড়ি ভরে নতুন করে দড়ি ভরে তারপরে হচ্ছে বালিশের কভারটা পরালাম। আর এই যে দেখো কোল বালিশের কভারটা তো পরিয়েই দিয়েছি, আর তারপরে দেখো বালিশের কভারগুলো পরাচ্ছি। আর এগুলো ওই পয়লা বৈশাখের সময় কিনেছিলাম, আর পরানো হয়নি এগুলো। আর আজকেই নতুন একদম বালিশের কভারগুলো পরাচ্ছি আর কি। দেখো বালিশের কভারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর বেড কভার একদম কাঁচা ধোয়া বেড কভারই আমি বিছানায় পাতাবো, কারণ এত গরম তো, মানে একদম নতুন বেড কভার পাতালে কিন্তু বেশি গরম লাগে, খড়খড়ে লাগে আর কি। ওই জন্যই পাতলা পাতলা বেডশিটগুলো বেশ ভালো, পুরনো পুরনো বেডশিট। তবে আমি যে বেডশিটটা পাতাবো ওটা মানে ওই পয়লা বৈশাখের সময়ই পাতিয়েছিলাম আর কি। বেশ কিছুদিন আগেই এটা পাতানো হয়েছিল, তবে 2-3 বার ধুতেই কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই বেড কভারটা। তো দেখো বেড কভারটা আমি পাতিয়ে দিয়েছি, একটা লাল কালারের বেড কভার আর হচ্ছে বালিশের কভার। দেখতেই পাচ্ছ সব কটা আজকে বালিশের কভারই মানে নতুন পরানো হয়েছে আর কি। এইগুলো দেখছি, এই যে অরেঞ্জ কালারের বালিশের কভারগুলো, এগুলো ছেলের মাথায় দেবে, ছেলে মাথায় দেবে। আর এগুলো আমাদের মানে বালিশ,
পুরো নতুন একদম পরিয়ে নিলাম। আর ওগুলো ধোয়া কাচা করব। মানে পুরনো বেড কভার বা বালিশের কভার এগুলো কলপাড়ে নিয়ে গিয়ে সার্ফের জলে ধুয়ে তারপরে ছাদে মিলবো আর কি। তো চলো বন্ধুরা, একদম ধুয়ে নিয়ে চলে এসেছি গামলি করে। আর ছাদের উপরে পাতবো। আজকে রোদ হয়েছে ভীষণ, বাইরে গরম তো গরম, থাকাই যাচ্ছে না, এত গরম। তার মধ্যে টিনের চালা, এত গরম না কি বলবো। সেটের নিচেই জামা কাপড়গুলো পাতিয়ে দিলেই না এক নিমিষেই শুকিয়ে যায়, জানো তো। আর এখন দেখি মানে বিকেলের দিকে বেশি মেঘ করে বৃষ্টি আসে আর কি। বিকেল টাইমে মানে সেই 3:30 4টে ওরকম টাইমে মেঘ গড়গড় করে এসে বৃষ্টি হয় আর কি। আর সন্ধেবেলা অতটা বৃষ্টি হয় না বা রাতেরবেলা বৃষ্টি হয় না, বিকেলবেলার দিকে বৃষ্টি আসে বেশ। দেখো বন্ধুরা, চাউমিন বানিয়েছি। এখানে আছে 3 প্যাকেট চাউমিন, বুঝলে। ছেলে মেয়ে আর আমি খাবো। 3 প্যাকেট চাউমিন একবারে করেছি। এখানে ডিম টিম কিছুই দিইনি, পেঁয়াজ আর লঙ্কা দিয়েই করছি। একটু ম্যাগি মশলা দিয়েছি আর সয়া সস দিয়েছি, লবণ তো লাগবেই। আর ছেলে মেয়ে ওখানে পড়তে বসছে সকালবেলা আর কি। ইচ্ছে হয়েছে চাউমিন খাবে, বাড়িতে আটা নেই, ওই জন্যই। ডিম দেবো না, কারণ মেয়েও ডিম খাবে না বললো, ছেলেও ডিম খাবে না। হয়ে গেছে চাউমিন, এবার প্লেটে বেড়ে নেব। চাউমিন না কাঁটা চামচে বেশি ভালো লাগে খেতে, তাই না। আমার ছেলে মেয়েকে চাউমিন দিয়ে এসেছি বারান্দার ঘরে, ওরা খাচ্ছে। আমার চাউমিনটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, জানো তো। আমার ছেলে মেয়ে এত খুশি হয়ে গেছে, আজকে চাউমিন বানিয়েছি সকালবেলা। ওদের চাউমিন যেন অমৃত, বেশ ভালোই লাগে ওদের। ঝাল ঝাল চাউমিন খেতে বেশ ভালোই খায় আর কি। দেখলে খুব খুশি হয়ে যায় চাউমিন দেখলে। আর যেহেতু অনেকটা করে চাউমিন দিয়েছি, ওরা খুব খুশি হয়ে গেছে। বলছে এত করে চাউমিন, যেহেতু 3 প্যাকেট চাউমিন করেছিলাম। আর ভাবছিলাম কি টিফিনে দেবো হাজব্যান্ডকে, তো হাজব্যান্ড তো নিয়েই যায়নি। আর আমরা 3 জন মিলেই খাবো। ছেলে মেয়ে ওদিকে খাচ্ছে বারান্দার ঘরে, আর তোমাদের মাঝে আর শেয়ার করলাম না। আমারটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর পুজো করার পরেই আমি খাবো চাউমিন আর কি। আর এখন দেখো গ্যাস ওভেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, ঝকঝকে তকতকে। কারণ কি তেল ছিটে পড়ছিল আর একটু দুধও উতলে পড়েছিল, জানো তো। ওই জন্যই সঙ্গে সঙ্গে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, না হলে আবার গ্যাস জ্বালালে ওই দুধটা পড়ে গেছিলো তো কালো হয়ে যাবে আর কি, তখন তুলতে অসুবিধে হবে। তবে এই যে দেখো ওভেনটা উপরে মুছে নিয়েছি, একদম নিচটা ভালো করে মুছে নিচ্ছি। আর এখন দেখো একদম পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেন। আর দিয়ে দেখো এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ভাতটা বসবে, ভাত হতে টাইম লাগবে। ডেচকিতে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতেই আর আমি স্নান টান করতে যাব। তার আগে দেখো কালকে না চুলে শ্যাম্পু দিয়েছিলাম, আর তেলও নেওয়া হয়নি। তেল না নিলে না মাথাটা কেমন গরম গরম হয়ে থাকে আমার। তো শ্যাম্পু নেওয়ার পরেই তেল নেওয়া হয়নি। তো আজকে ভাবলাম একটু তেল নিয়ে নিই। আমি ব্যবহার করি হচ্ছে প্যারাশুটের কোকোনাট অয়েল। আমার বেশ ভালো লাগে এই তেলের গন্ধটা বলো। আর আমার চুলেও শ্যুট করে যায় আর কি। এমনিতেই চুল উঠে গেছে, কিন্তু কি বলতো এই মানে তেলটা আমার চুলে একদম শ্যুট করে গেছে। এই জন্যই আমি প্যারাশুটের কোকোনাট অয়েলটা আমি ইউজ করি আর কি। তো চুল টুল বেঁধে একদম স্নান টান করে চলে এসেছি দেখো। আর ছাদের উপরে ঠাকুরঘর থেকে বাসন কুসন নামিয়ে মেজে নিচ্ছি। আর বাড়িতে তো ছিলাম না কয়েকদিন। আর কয়েকদিন তোমাদের মাঝে ভিডিও শেয়ার করিনি। আর কারণ কি বলো তো, কোথাও বেড়াতে গেলে ঘুরে আসলে না ভীষণ ক্লান্ত লাগে, কাজের প্রতি কোনো এনার্জি পাওয়া যায় না, শুধু ঘুম ঘুম পায়। ঘরে হয়তো কাজকর্ম রান্নাবান্না এটা সেটা করছি, কিন্তু শেয়ার করতে পারছি না। ভিডিও করা থাকলেও তোমাদের মাঝে আর দেখাতে
মানে দিতে পারছি না আর কি, আপলোড করতে পারছিলাম না। কারণ কি বলো তো, ওইখানে যা ভিডিও করেছিলাম এখানে এসেই ছেড়েছি। কারণ ওখানে নেটের প্রবলেম, আমার ভোডা কানেকশান। আর গ্রামে গেছিলাম, ওখানে হচ্ছে এয়ারটেল কানেকশান আর কি। তো মানে ভিডিও আপলোড হতে চায় না, অনেকক্ষণ টাইম লাগে জানো তো। আর নেট এত স্লো, এত স্লো। ওই জন্যই ওখানে কয়েকটা ভিডিও বানিয়ে নিয়ে এসে এখানে তোমাদের মাঝে শেয়ার করছিলাম। তবে অনেক দিন পর ব্লগ ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি। আর দেখবে যেখানেই ঘুরতে যাও না কেন, ঘরের মতো শান্তি কোথাও পাবে না আর কি। ঘরে আসলেই যেন শান্তি, সে ছোট ঘর হোক বা বড় ঘর হোক বা সুন্দর ঘর হোক, নিজের ঘর ছোট্ট হলেও শান্তি আর কি। নিজের ঘরে থাকার মতো আনন্দ আর কোথাও পাবে না। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। ঘরে চলে এসেছিলাম, আর ঘরে এসেই শান্তি মতো মানে কি বলবো, ঠাকুর ঘরে পুজো থেকে আরম্ভ করে ঘরের কাজকর্ম, রান্না বান্না, খাওয়া দাওয়া একবারে নিজের মতো করেই করতে পারছি আর কি। তো ভালোই লাগছে। আর ভীষণ ভীষণ গরম ছিল যখন গেছিলাম আমরা গ্রামের বাড়িতে, মানে আমার ভাগ্নের বিয়ে ছিল, ওখানেই গেছিলাম। বেশি কয়েকদিন থাকিনি, মানে ছিলাম তাও 4-5 দিন ছিলাম। তো বাড়ি এসে আর ভিডিও তোমাদের মাঝে আপলোডও করিনি, আর ভিডিও করিনি আর কি। ইচ্ছে করছিল না, মন চাইছিল না আর কি ভিডিও দিতে। তবে এবার চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। তো এই যে দেখো বন্ধুরা, ঠাকুর ঘরে বাসন কুসন মেজে, ঠাকুর ঘর মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে শান্তি মনে একদম ঠাকুরকে পুজো দিচ্ছি। দেখো বেশ ভালো লাগছে। বন্ধুরা, অনেক পরেই তোমাদের মাঝে শেয়ার করছি। দুপুরে রান্না বান্না কমপ্লিট করে একদম ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। আজকে রান্না করেছি পটল ভাজা, উচ্ছে ভাজা, আর ছোট মাছের মানে মোরালা মাছের চচ্চড়ি করেছি সর্ষে বাটা দিয়ে। বেশ ভালোই খায় আমাদের বাড়িতে সবাই। আর এই যে দেখো, বাটা মাছ নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। বাটা মাছ ঝাল করেছি সর্ষে দিয়ে। এটা পোনা মাছের তেল ভাজা করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর সবার ভাত বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আরও একটা রান্না করেছি, তোমাদেরকে একটু দেখাই। আমরা যেটা খেতে ভালোবাসি প্রত্যেক দিনই প্রায়, তো দেখো, টক খেতে ভালোবাসি আমরা, সবজি দিয়ে টক, যে কোনো টক খেতে ভালোবাসি। আমচুর টক বা তেঁতুলের টক বেশ ভালো লাগে আমাদের। অনেক বছর পরে চশমা পরছি বন্ধুরা, চোখে আজকাল দেখতে পাই না, তখন দিয়ে দেখতে পেতাম। তারপরে পড়াশোনা আর এখানে করেছিলাম, আমাদের এখানে বৃষ্টি প্রচুর হচ্ছে। তাও আমি চলে যাচ্ছি, আমার এত কাজে তাড়া। হ্যাঁ, প্রচুর চশমা দেখো ঝাপসা হয়ে যাচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো বন্ধুরা। দেখো, মানে নিম্নচাপ হয়েছে, কি বৃষ্টি। মা এখানে পেপার পড়ছে। দরজাটা লাগাতে যাব, মুখ নিচে গেল। হ্যাঁ, ছাতা তো তোর খুলে গেছে ওখানে। দেখেছো? খুব বৃষ্টি, চারিদিকে পুরো ভিজা স্যাঁতস্যাঁতে। এক ফসলা বৃষ্টি হয়ে গেল। বেশ গরম লাগছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো আমি একদম চলে এসেছি ছাদে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে হাঁড়িতে বসিয়েছিলাম এই গাছটা, দেখতেই পাচ্ছ। এই হাঁড়িটা না ফেটে গেছে জানো তো। এইটা না আমি ট্রান্সফার করব। এই যে টবটা দেখতে পাচ্ছ, টবের ভেতরেই আমি এই গাছটা ট্রান্সফার করে দেবো আর কি। আর একটুখানি ওই মানি প্ল্যান্ট গাছ লাগাবো। একটা টবেই গাছ লাগানো ছিল আমাদের, সেই গাছের পাতাগুলো
কে যে খেয়ে নেয় জানি না, আর সব পাতাগুলো খেয়ে একবারে মানি প্ল্যান্টের যে শেকড়গুলো ওগুলোই পড়েছিল। তো ওই টবটাও পরিষ্কার করে নিয়েছি, ওটাতে মানি প্ল্যান্ট গাছ লাগাবো। আমাদের বাগানে গাছ আছে আর কি, মানি প্ল্যান্টের গাছ নিয়ে এসে সেগুলো পুঁতবো আর কি। তবে আগেই এই গাছটা লাগিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ একদম ফেটে গেছে। ওটা হাঁড়িতে কোনো রকম বসিয়ে দিয়েছিলাম, হাঁড়িটা ফেটে গিয়ে পুরো গাছটা পুরো পড়ে গেছিলো আর কি। বেশ 2 দিন 3 দিন হয়ে গেছিলো লাগাবো লাগাবো বলে, আর লাগানোই হচ্ছিল না। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মানি প্ল্যান্ট গাছটা টবের মধ্যেই ছিল। আর এগুলোতে অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, অল্প অল্প বড় হচ্ছে বেশ। ছোট্ট ছোট্ট লাগিয়েছিলাম, কিছুটা বড় হয়েছে। আর জলের অভাব হয়েছে, ভিতরে আছে তো ছাদের ভিতরে, বাইরে থাকলে জল পেত। আর এই জন্যই জল দেবো আর কি ওখানেই। আর এই যে টবটা দেখতে পাচ্ছ, সব মানি প্ল্যান্ট গাছগুলো তুলে দিয়েছি। শিকড়গুলো সব ছিল, পাতাগুলো কে যে খেয়ে ফেলে জানি না, পাতা একদম নেই। তবে নতুন করে গাছটা বসাবো আর কি। এই যে দেখো বাগান থেকে নিয়ে চলে এসেছি মানি প্ল্যান্ট গাছ। এই যে টবের মধ্যে একটু গর্ত খুঁড়ে গাছগুলো বসাবো। টবটা খালি থাকবে কেন, গাছ থাকলে বেশ সবুজ সবুজ লাগবে আর দেখতেও ভালো লাগবে আর কি। এই যে দেখো একটা লাঠি পুঁতে দেবো সাইডে, লাঠি পুঁতা থাকলে এগুলো হচ্ছে লতানো গাছ তো, আর বেশ বড় হবে, ভালো লাগবে দেখতে। তো লাগানো হয়ে গেল বেশ দুটো গাছ। দেখছো বন্ধুরা, সন্ধেবাতি দিয়ে চলে এসেছি, আর ঠাকুরের প্রসাদ তুলে রেখেছিলাম আগে। আর এখন এই যে সন্ধেবেলা সবাই খাচ্ছে ঠাকুরের প্রসাদ, মিষ্টি ফল দেখতেই পাচ্ছ। চলো খাওয়া দাওয়া করে নিই, আমার হাজব্যান্ডের জন্য একটু রেখে দিই। দেখো বন্ধুরা, যতই আমরা ফল মিষ্টি খাই না কেন, একটু সন্ধেবেলা ঝাল ঝাল খাবার হলে ভালোই হয়, তাই না? তো ওই জন্যই দেখো মটর ভিজিয়েছিলাম সকালবেলা, একটু সেদ্ধ খাবো বলে মটর সেদ্ধ করে। তবে ভাবলাম আবার একটা আলু দিয়ে আর মটর দিয়ে, মানে একেবারে ফোড়ন দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে ঘুগনি বানিয়ে নিয়েছি, জানো তো। অল্প অল্প করেই খাবো সন্ধেবেলা, যদিও এখন 8টা সাড়ে 8টা মতো বেজেছিল। তো এখন একটু ওই যে শশা কাটা নিয়েছি, তার মধ্যে দিয়েছি ঘুগনির মধ্যে, খাবো সবাই মিলে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।